আজ বৈশাখ মাসের প্রথম দিন। জোনাকি আর রিফাত সবে গরমের ছুটি পেয়েছে, আর আজই তারা মায়ের সাথে শহর থেকে নানাদের বাড়িতে বেড়াতে আসে। সকালবেলা গাড়িতে করে জ্যোৎস্না, রিফাত আর তাদের মা রিনা গ্রামের রাস্তা দিয়ে তাদের নানা বাড়িতে যাচ্ছে। তারা যাওয়ার সময় আশেপাশের পুকুর, নদী, নালা, খাল, বিল দেখছে। দেখছিস তো ভাইয়া, আশেপাশে কত সুন্দর পরিবেশ, আর ওদিকে আমরা ঘরে থাকতে থাকতে মন খুলে নিঃশ্বাসও নিতে পারি না। হ্যাঁ, এজন্যই নানাদের বাড়িতে আসা। এবার থেকে একটু মন খুলে বেড়াতে পারবো। দুজনেই তো কালকে স্কুল ছুটি দেওয়ার পর থেকে মায়ের কাছে কাঁদছিলাম। কি অসভ্য মেয়ে রে তুই! নানাদের বাড়িতে আসবি ভালো, ছুটি দেওয়ার 2 দিন পরে আসতি। এত তাড়াহুড়া করার কি ছিল? ও যদি না কাঁদতো তাহলে তো আর আমাদের আশাই হতো না। ঠিক বলেছিস, এর আগের বার যেমন যাবো বলে আর আমাদের নানা বাড়িতে আসতে দিল না। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝবি বৈশাখ মাসে নানাদের বাড়িতে বেড়ানোর মজা। কেন যে আমি এ মাসে আসতে দিতে চাই না, 2 দিন কেটে গেলেই বুঝবি। তখন জোরে জোরে বাতাস বয়। তাদের গাড়ির সামনে ছোট্ট একটা ডাল পড়ে। ধুপ করে গাড়িটা থেমে যায়। কি হলো ড্রাইভার, এভাবে গাড়ি থামালে কেন? সামনে একটা ছোট ডাল পড়েছিল ম্যাডাম, চিন্তা করবেন না, কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, যাও। আর তোরা দেখেছিস তো, আসতে না আসতেই ঝড় শুরু। চুপ করো তো মা, কিচ্ছু হবে না। ড্রাইভার বাড়ির সামনে এসে হর্ন বাজায়। নানা, নানি, মামা আর মামাতো বোন সবাই গাড়ির হর্ন শুনে বেরিয়ে আসে। রিনা ও তাদের ছেলে মেয়েদের দেখে ওরা খুব খুশি হয়। রতন বলে, কিরে দিদি, তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না রে ভাই, খুব আরামে এসেছি। গ্রাম আরো সুন্দর হয়ে গেছে। মাঠঘাট দেখতে দেখতে কখন পৌঁছে গেছি টেরই পাইনি। আরে এই যে মামনি, কি খবর তোমার? ওর কথা আর বলিস না, ওর জোরাজোরিতেই তো আজকে আসতে হলো। ভাবলাম বৈশাখ মাসটা কেটে গেলে অন্য কোনো দিন আসবো। ছুটি হওয়ার সাথে সাথে কান্না জুড়ে দিল। কতটা দিন হয়ে গেল, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোদের? কি আর করব মা, ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে, সংসার নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আসার আর সময়ই পাই না। তোরা কি এখানে বসে কথা বলবি নাকি বাড়ির ভেতরেও ঢুকবি? হ্যাঁ দিদি, চল চল ভেতরে চল। হ্যাঁ চলো। দুপুরবেলা সবাই বাড়ির সামনে পুকুর পাড়ের আম গাছ, তার নিচে বসে সবাই গল্প করছিল। একটু জোরে হাওয়া আসে, তখনই 2-3টে আম তাদের পাশে থপ করে পড়ে। তখনই রিনা বলে, ওই দেখ, এখনই যদি তোদের মাথায় পড়তো তাহলে বুঝতি ঠেলা। এই বৈশাখ মাসে কোনো গাছের নিচে বসাই সুবিধের না। হ্যাঁ রে দিদি, তুই ঠিকই বলেছিস, তবে এটুকু আম মাথায় পড়লে কি আর বা হবে? তুই চুপ কর তো রতন, এখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে, ওদের গায়ে যদি পড়ে। আচ্ছা মামা, মাথায় আম না পড়ে যদি কাঁঠাল পড়ে তাহলে কি হবে? কি যে বলো, এই বাতাসে আবার কাঁঠাল পড়ে নাকি? ওই দেখো, তাহলে ওই গাছ থেকে অত কাঁঠাল কিভাবে পড়ছে? একটু দূরে একটা বড় কাঁঠাল গাছ থেকে ধপ ধপ করে কাঁঠাল পড়ে যাচ্ছে। কেউই বুঝতে পারলো না যে এই বাতাসে কাঁঠাল কিভাবে পড়ে। হ্যাঁ রে জোনাকি মা, তুই তো ঠিকই বলেছিস, ওই গাছ থেকে তো কাঁঠাল পড়েই যাচ্ছে। কিন্তু বাবা, এই বাতাসে তো আর কাঁঠাল পড়ার কথা নয়। তাহলে চলো তো সবাই গিয়ে দেখে আসি। গাছে সোনাই চোর একটা একটা করে কাঁঠাল পাড়ছে। সোনাই চোর যখনই আর কিছু কাঁঠাল পেরে নিচে নামতে যায়, নিচে এসে দেখে সবাই দাঁড়িয়ে আছে। রতন জিজ্ঞাসা করে, কিরে, তুই গাছে উঠেছিলি কেন? কাঁঠাল পেরে বুঝি হাঁপিয়ে গেছিস? আরে না, কি যে বলিস তুই, আমি কাঁঠাল পাড়তে যাব কেন? আমি তো আরো ভাবলাম কাঁঠালগুলো পড়ে যাচ্ছে, তাই আটকানো যায় নাকি। মিথ্যে কথা কম বল, ঝড় শুরু হতে না হতেই তোর চুরি করা শুরু হয়ে গেছে। তোকে একটা শাস্তি না দিলে মানুষের গাছের আম কাঁঠাল আর একটাও থাকবে না। না মানে আমি আর আমতা আমতা করা লাগবে না। যাও তো রিফাত, বাড়ি থেকে একটা দড়ি আনো। আমার অনেক বড় ভুল হয়ে গেছে রতনদা, তোরা আমাকে এবারের মতো ক্ষমা করে দে। এর আগেও তো তোকে 2বার হাতে নাতে ধরেছি, তুই মাপ চাওয়াতে মাপ করে দিয়েছি, এবার তোকে ছাড়ছি না। এই বলে সবাই মিলে সোনাই চোরকে ওই গাছের সাথে বেঁধে সবাই চলে যায়। সন্ধ্যা লেগে গেছে, চারদিক থেকে আকাশে মেঘ ঢেকে গেছে। কিছু সময় যেতে না যেতেই তুমুল ঝড় শুরু হয়, সাথেই কিছুটা বৃষ্টির ছিটে ফোঁটা হয়। তবে তেমন না,
ঝড়ে গাছের ডালপালা পর্যন্ত ভেঙে যাওয়ার উপক্রম। সবাই মিলে ঘরের মধ্যে বসে রয়েছে, বাইরে থেকে গাছের ডালপালায় টিনে বাড়ি দিচ্ছে। রিনা তখন বলে, আরে রতন, তুই যে ওকে এভাবে গাছের সাথে বেঁধে রেখে এলি, ও তো এই ঝড়ের মধ্যে ভয়তে মনে হয় মারা যাবে। কি যে বলিস দিদি, ওর কাজই তো এই ঝড়ের মধ্যে মানুষের কাছে আম কাঁঠাল সব চুরি করা, আরও এই ঝড়ে ভয় পাবে? তারপরেও বাবা, এত রাত হয়েছে, ওকে এবারের মতো ছেড়ে দাও বাবা। হ্যাঁ মামা, দিবা আপু ঠিকই বলেছে, লোকটা হয়তো ভয়ে মরে গেছে। বাচ্চারা যখন এত করেই বলছে, তাহলে এবারের মতো ওকে ছেড়ে দিয়ে আয়। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো ছেড়ে দিয়ে আসি। মামা, আমিও যাব তোমার সাথে। এখনো তো ভালোই বাতাস হচ্ছে, এর মধ্যে তুমি যেতে পারবে? আচ্ছা ঠিক আছে, আসো। ঠিক আছে চলো। আচ্ছা মামা, আশেপাশে আবার কোনো ভূত গাছ আছে নাকি? আমার কিন্তু খুব ভয় করে। তাহলে থাকো, এই রাতে আবার তুমি কি না কি দেখে ভয় পাবে, তখন আবার আরেক জ্বালা। না মামা, তাও আমি যাব, চলো। রিফাত আর তার মামা বাড়ি থেকে বের হয়ে উঠানে দেখে আশপাশের গাছের আম পড়ে ভিট মেরে রয়েছে। তা দেখে রতন, জোনাকি আর দিবাকেও ডাক দেয়। কই গেলি রে দিবা? বড় একটা ঝুড়ি নিয়ে আয় দেখি। আসছি বাবা। জোনাকি আর দিবা ঝুড়ি হাতে করে বাইরে আসে। ও বাবা, এ কত আম পড়েছে! এত আম তো আমি বাপের জন্য দেখিনি। তুমি হয়েছো বা কয়দিন, আর জীবনে দেখবে কি? আমাদের এখানে থাকলে আরো কত কিছু দেখতে পারবে। ঠিকই বলেছো আপু, এরপর থেকে আমি তোমাদের এখানেই থাকবো, ওই শহরে আর যাব না। ঠিক আছে। নে নে, তোরা তাড়াতাড়ি আমগুলো খুঁটে উঠে পড়, ভালোই বাতাস হচ্ছে, কখন ডালপালা ভেঙে মাথায় পড়বে। এই তো অনেক আম হয়ে গেছে, দুঝুরি ভরে গেছে, আর লাগবে না। কালকে দিদাকে বলবো আমের আচার বানিয়ে দিতে। ঠিক বলেছো দিবা আপু, সেই ছোট কালে একবার খেয়েছি এখানে এসে। তুই আবার বড় হলি কবে? কাঁঠাল গাছের তলায় সোনাইচোর বাঁধা রয়েছে, খড়মড় করে গাছের মাথায় শব্দ হচ্ছে। সোনাইচোর উপরে তাকাতেই তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে দেখতে পায় গাছের মগডালে বসে এক বুড়ি কাঁচা মাছ খাচ্ছে। এই দেখে সোনাইচোরের হুঁশ থাকে না, ওরে মা বলে চেঁচিয়ে ওঠে। কে রে আমার খাওয়ার সময় ডিস্টার্ব করিস? ওরে মারে, এবার বোধহয় আমি মরে যাব। এবারের মতো বেঁচে গেলে আর জীবনে মনে থাকলে আর চুরি করব না। আহা, এদের জ্বালায় তো কোথাও গিয়ে একটু শান্তি করে খাওয়ার মতো নেই। যেখানেই যাও এই অলক্ষণেদের জন্য শান্তিতে থাকার মতো নেই। না না, চুপ থাকতে হবে এবার। ওই পেতনি বুড়ি যদি আমারে টের পায় যে আমি এখানে আছি, নির্ঘাত আমারে মেরে ফেলবে। একটু পরে ঝড়ো বাতাস শান্ত হলে রতন আর রিফাত যায় সোনাইচোরকে ছেড়ে দিয়ে আসতে। কিন্তু একটু দূর থেকেই তাকিয়ে দেখে গাছের মাথায় সাদা শাড়ি পরে একজন বুড়ি রয়েছে। তার চুলগুলো ছিল অনেক বড়, আর হাতে করে কিছু একটা খাচ্ছিল। রতন দূর থেকে তেমন একটা কিছু বুঝতে পারেনি যে বুড়িটা কি খাচ্ছে। সে মনে মনে ভাবল, হাই হাই, এই ঝড় বৃষ্টির মাঝে ওকে একা রেখে যাওয়া উচিত হয়নি। তাহলে কি ওই পেতনিটা ওকেই? না 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 না, তা হয় কি করে? মামা, আমার কিন্তু অনেক ভয় করছে। ওখানে ওটা কি? আরে মামা, না ওটা কিছুই না, ঝড়ে হয়তো কোনো মানুষের শাড়ি উড়ে এসেছে। রতন মনে সাহস নিয়ে হাতে একটা লাঠি নিয়ে হই হই করতে করতে দৌড় দেয় গাছের কাছে। এই দেখে পেতনিটা বলে, আরে আরে আরে, এইখানে এলাম একটু শান্তি করে খেতে, ঝাড়ের মধ্যে হতভাগাগুলো এলো কোথা থেকে? ও কি আমাকে মারতে আসছে? না বাপু, তার আগেই পালাই। এই বলে বুড়ি পেতনিটা উড়ে অন্য কোথাও চলে যায়। এইদিকে রতনকে আসতে দেখে সোনাইচোর মনে মনে একটু স্বস্তি পায়। সোনাইচোর মনে মনে ভাবে, যাক বাবা, ভূতের হাতে মরার থেকে এ রাতে মার খাওয়া অনেক ভালো। কিরে কেলো পচা, বেঁচে আছিস তাহলে? ও রতনদা, এসেছো তাহলে? তুমি না আসলে তো আমার কি যে হতো। এই যে আমি কানে ধরছি, আর কোনোদিন আমি চুরি করব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিচ্ছি। এরপর থেকে আর তোকে ছাড়া হবে নাই বলে দিলাম। সোজা গ্রাম প্রধানের কাছে দিয়ে আসবো, এই মনে রাখিস। আমার ঘাট হয়েছে, আমি সারা জীবন মাঠে কাজ করে খাবো, কিন্তু এসব কাজে আর আসবো না। পরদিন সকালে বিধ্বংসী হাতে করে একটা বিশাল মাছ নিয়ে এসে রিনাকে ডাক দেয়। কোথায় গেলে গো?
তখন রিনার মা বাইরে এসে দেখে তাদের জামাই, সে রিনাকে ডাক দেয়। কই গেলি রে মা রিনা? কই রে রিনা, এদিকে আয়, দেখ কে এসেছে। কি হয়েছে মা, এত ডাকছো কেন? ও মা, তুমি তুমি এত সাত সকালে? এ আবার কেমন কথা মা, জামাই এসেছে তুই আবার এ কেমন কথা বলছিস? তাই দেখুন না মা, আমি কালকে ওদেরকে বললাম যে আমি অফিস থেকে আসার পরে তোমরা এসো, তা না, তারা সেই সকাল সকালে গাড়ি নিয়ে বের হয়ে গেছে। এ কিন্তু তুই একদম ঠিক করিসনি মা, তোরা আমার জামাইকে রেখে চলে এসেছিস। হয়েছে হয়েছে, ভেতরে এসে হাত মুখ ধুয়ে খেয়ে নাও। কই ছেলে মেয়ে দুটো, কই? ওদের কথা আর বলো না, সেই সাত সকালে উঠে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। জোনাকি, রিফাত আর দিবা মিলে আম বাগানে আম খুঁড়ছে, 2 ঝুড়ি ভরে গেছে। তখন জোনাকি বলল, দিবা আপু, তাড়াতাড়ি চলো বাড়িতে, না হয় আবার মা রাগ করবে। হ্যাঁ চল চল, অনেক আমি হয়ে গেছে, আর লাগবে না। চল রিফাত। হ্যাঁ চলো। ওরা 3 জন বাড়িতে ফিরতে ফিরতে মেঘ আকাশকে চারদিক থেকে ঘিরে ফেলল। শুরু হলো তুমুল ঝড়। দিনের বেলাতেই চারিদিকে অন্ধকারে ছেয়ে গেল। তখনই ওরা বাড়িতে পৌঁছে গেল, গিয়ে দেখে জোনাকির বাবা এসেছে। কিরে মা, খুব তো আম কুড়িয়ে বেড়াচ্ছিস, চল চল, তোদেরকে আমি নিতে এলাম। আমি গেলে তো তুমি নেবে, আমি এখন থেকে নানা বাড়িতেই থাকবো। সবাই এ কথা শুনে হাসে। তারপরে সেখানে জোনাকির নানা এসে বসে ভূতের গল্প জুড়ে দেয়। আমাদের ওই বড় কাঁঠাল গাছটা ছিল এক সাদা কাপড় পরা পেতনি, আর সে শুধু হাহা করে হাসতে থাকতো, আর সবাই তা মনোযোগ দিয়ে শুনতে থাকে। তবে গল্পের মাঝে তার নানা যেই ভূতের গল্প করছে, সেই ভূত কাল রাতে দেখেছে। সেই ভয়ে তার মায়ের কোলের মধ্যে গিয়ে বসে। রতন তা বুঝতে পেরে মিট মিট করে হাসতে থাকে।